মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। ওই মালিক, মালিক, ও মালিক। আসসালামু আলাইকুম ভাইজান, উনি তো বাড়িতে নাই। ওই ডাকেন, বাড়িতে আসো, ওরে ডাকেন। ভাইজান সত্যি সত্যি বাড়িতে নাই। স্বামী স্ত্রী মিলে নাটক শুরু করছেন। আমি টাকা ধার দিয়ে খুব অন্যায় করে ফেলছি, তাই না? আর আমার বোধহয় কোনো কাজ কাম নাই, প্রতিদিন আপনাদের বাড়িতে এসে আমি ধর্ণা দিমু। ভাইজান তার আসলে এখন কোনো কাজ কাম নাই, চেষ্টা করতেছে, কাজটা পাইলে আপনার টাকাটা দিয়ে দিবেন। ওহ, খুব সুন্দর কথা, কাজ পাইলে টাকা দিয়ে দেবো। কাজ কবে পাইবো? আমি মরার পরে? না না ভাইজান, কি কর, আমি তো এরকম কিছু কই নাই আপনারে। তাহলে কোনটা কইছেন? 1 মাসের জন্য টাকা ধার নিয়া বছর পার করে দিয়েছেন, এখনো টাকা দিতেছে না। আচ্ছা মালিকরে ফোন দেন, ওর সাথে আজকে বোঝাপড়া করে তারপর আমি যাব। আমার কারো কাছে ফোন নাই ভাইজান, ঘরে বাজার নাই তো বাজার করতে গেছে। ও অসুবিধা নাই, আমি থাকি, বসলাম, ও আসুক, তারপর কথা বলে যাব। সে কখন আসে তার কোনো ঠিক নাই। কাজের খোঁজে গেছে, কাজ পাইলে যে টাকাটা পাইবো ওইটা দিয়ে চাল কিনা তারপর আসবো। বাহ বাহ, স্বামী স্ত্রী মিল্লা দুর্ভিক্ষ লাগাই ফেলতেছেন। সমস্যা নাই, আমি আজকে যাইতেছি, তবে আমি কিন্তু আবার আসবো। আমি আনিস কি জিনিস এটা আপনার স্বামী কিন্তু জানে। ঢাকা শহরে এক সময় আমি কিন্তু ট্রাশ করছি, ট্রাশ। ভালোই ভালোই কিন্তু টাকাটা দিতে বললেন, তা নইলে কিন্তু খবর আছে। মামা চুপ কর, সারাদিন খালি কি দা কি দা, ঘরে বাজার নেই জানোস না? তুই আমারে খা, আমারে খা। আমি তোমার কেমন খাবো মা? তোর খিদা লাগলে তো তুই আমারে কইতে পারস রে মা। আমি কারে ঘুমবো? কারে ঘুমবো? আমি ঘুমাবো, আমি কারে ঘুমবো? বাবাজি, কয়দিন কিছু খাই নাই, কয়টা টাকা দেন, কিছু কিনে খাবো। এই নেন, কিছু খাইয়েন। আল্লাহ আপনার ভালো করবো। আল্লাহ, তুমি এই মানুষের আয় রোজগার বাড়ায় দাও আল্লাহ। বাবাজি, কয়দিন কিছু খাই নাই, কয়টা টাকা দেন, কিছু কিনে খাবো। পারলে আপনি আমারে 500 টাকা দেন, আমিও সারাদিন কিছু খাই নাই। ভিক্ষুকের লোকে মজা করেন। আপনার লগে মজা করে আমার কি লাভ? মজা করতেছি কে বলছে? আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আপনি তো একা না খেয়ে আছেন, আর আমার বাড়িতে আমি ছাড়াও আরো 2 জন মানুষ না খেয়ে আছে। কে জানেন? আমার বউ আর আমার মায়াটা। টাকার অভাবে গত 3 দিন ধরে আমি বাজার করতে পারিনি। বউয়ের লগে ঝগড়া করে আমি বাড়ি থেকে বাইরে হয়ে আসছি। বাজার যদি আমি না করতে পারি তাহলে আজকে আমি ঘরে ঢুকতে পারবো না। তাহলে তো আপনি একজন অভাবী মানুষ। আরে মুরব্বী, শুধু অভাবী না, নিদারুণ অভাবী। আপনি তো ভিক্ষা করে খাইতে পারতেছেন, আমি তো ভিক্ষা করেও খাইতে পারবো না। বাবাজি, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি একটা ভিক্ষুক মানুষ, ভিক্ষা করি আর খাই। আমার কাছে 500 টাকা আছে, আপনি যদি কিছু মনে না করেন এই টাকাটা নিয়ে আপনি বাজার করেন। কি আপনি কি আমার লগে মজা করেন? আমি ভিক্ষুক মানুষ, কেন মজা করুন? আমি সত্য সত্য টাকাটা আপনারা দিতে চাই। আপনি কইতাছেন আপনার কাছে টাকা নিয়ে আমি বাজার করুম? আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানতো জানেন থেকে আমার মাথা কিন্তু এমনি ঠিক নাই, কয়েকদিন ধরে খাইতে পারি না। আপনি আমার সাথে মজা করেন না তো? বাবাজি, আমি ভিক্ষা করি বলে আপনি আমার টাকা নেবেন না? আমার টাকার গায়ে তো লেখা নাই যে এটা ভিক্ষার টাকা। আমি তো আপনার বাপের বয়সী। আপনার বাবা যদি আপনার কইতো ওই টাকাটা নিতে, আপনি কি না নিয়ে পারতেন? কথা তো ভালোই শুনাইতেছেন, তা কামাই রোজগার কি ভালো হয়? বাবাজি, ভিক্ষা করে কিছু কামাই, আপনি নিতেন না টাকাটা? আব্বার কথা যখন বলছেন তখন তো না নিয়ে পারা যাবে না। তবে এই টাকা কিন্তু আমি ধার হিসেবে নেব। এখন চলেন, আপনি আমার সাথে বাজারে যাবেন। বাজারে গিয়া আমরা চাল এবং আলু কিনবো, এরপর আমার বাড়িতে গিয়া ভাত খাবেন। শুনেন,
আপনার টাকা জোগাড় করে আপনাকে ফেরত না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু যাইতে পারবেন না। রাজি আছেন? রাজি। তাহলে চলেন। চলেন চলেন। হাঁটতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ চলেন। চলেন। ময়না ভাবি, ভাবি কি ঘরে আছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমারে পরে কল দিব, এখন রাখো। ভাবি, মাইয়াডারে সকাল থেকে কিছু খাওয়াইতে পারি নাই। এই প্লেটটা 1 প্লেট ভাত দিবেন। ওর বাপে গেছে দোকানে, চাইল লই আইবো, আমি দুপুরে রান্না করে দিয়ে যেতেছি। আপনি তো দেখি সমস্যা লাইগাই আছে। আপনার জামাই কি কোনো কাজ কাম করে না? করে তো ভাবি, এখন একটু কম আছে আর কি, চেষ্টা করতেছে। খালি তো চেষ্টা করলেই হইব না, তাই না? পুরুষ মানুষ কামের লেগা দেশ বিদেশে যায়। আমার স্বামীরে দেখেন না, আমারে রাইখা কই গিয়া কাজ করতেছে। আপনার স্বামীর অন্তত ঢাকায় গিয়া কাম করতে কোন। হ ভাবি, আমি আজকে কমু তাইলে। আচ্ছা ভাত যে নিবেন, আমার কিন্তু তরকারি হয় নাই। তরকারি লাগবো না ভাবি, লবণ পানি দিয়ে খাইতে পারে। আচ্ছা ঠিক আছে দেন। এই নেন ভাত। শুনেন, নিজের জামাইরে একটু টাইট দিয়েন, আর কত কষ্ট করবেন। দিমু ভাবি, ধন্যবাদ। হ্যাঁ বাবাজি, আপনার নামটা কি? আমার নাম যে মালিক। আগে পিছে কিছু নাই? আগে পিছে মানে? মানে ইজ্জত খান, চৌধুরী, খন্দকার, আবার ডাক্তার, আরো কত কিছু থাকে তো। গরিবের নামের সাথে আগে পিছে কিছু থাকে না গো বাবাজি। আমার যে নাম আছে এটা তো অনেক কিছু। নামের টাইটেল থাকে বড় লোক মানুষের নামের সাথে। মুরব্বি, এক কাজ করেন, এই ব্যাগটা একটু ধরেন। ধরেন না, আপনি সোজা আগায় যাবেন, আমার দিকে কিন্তু তাকাবেন না। পরে কইতেছি, আপনি আগায় যান না। আর জানবো? আরে কোথাও যাচ্ছি না, আপনি আগায় যান। আরে যন্ত্রণা দেখি। আচ্ছা, আপনারা তো ছিলাম না মুরব্বী, বাড়ি কই? আমি তো এই গ্রামের পরে আরো 3 গ্রাম, তারপর আমার বাড়ি। আমি ভিক্ষা করে চলি। ব্যাগে কি? এটা ভিক্ষার চাই। ভিক্ষা করেন কেন? কাজ করে খাইতে পারেন না? শরীরে কুলায় না রে বাবা। কুলাইবো কেমনে? সারাদিন মাইলের পর মাইল হাইটা হাইটা ভিক্ষা করতে পারেন, তখন কুলায়, আর কাজ করতে গেলে শরীরে কুলায় না। আপনি কি ওনারা দেখে পলাইছিলেন? জি। কেন? পাওনাদার টাকা পায়, শোধ দিতে পারিনি। যে লোকটা গেল, হ্যার নাম আনিস, ভয়ঙ্কর লোক। আমারে দেখলে মাইটটা দিতে পারতো, তাই একটু ফলাইছিলাম পাশে গিয়া। চলেন বাড়ি যাই। এর কাছে ধার লইছিলেন, আর শোধ করতে পারেন না? না, এই ডরে পলাইছেন। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো।
করতে আর আপনার বাড়ি ঢুকবে না। বাইরন আপনি, এখন বাইরন। আরে রাগ করতেছো কেন? বাজার নিয়ে আইছি তো। মায়া কই? মায়েরা ডাকো। বাজার লয়ে উদ্ধার করছেন, 3 দিন পরে একদিন বাজার করে লাভটা কি? মায়াটা সারাদিন চিল্লায় খিদা লাগছে খিদা লাগছে। আর জানিস ভাই আইছিল, মুহে যা আইছে তা কয়ে গেছে, অপমান করে গেছে আপনার লিগা। আমি আর কত অপমান সহ্য করবো? আমার কোন আমি সইতে পারতাছি না। বাবাজি আমি তাহলে জায়গা। আরে কি করেন? ভয় পায় না, আমার বউ। এই বেটা কেডা? আরে মেহমান, ভিক্ষা করেন, আজকে আমার বাড়ি থাকবো। আপনি ভিক্ষুক লগে করে লই আইছেন, আমরা নিজেরা খাইতে পারি না আর আপনি ভিক্ষুক লগে করে লই আইছেন? হ্যাঁ চাচা দেখেন, আঙ্গো বাড়িতে এমনি বড় অভাব, 3 দিন পরে টুম্পার বাপে বাজার করে লই আইছে। আপনি জান তো, অন্য বাড়িতে যা খান, মাফ করেন আজকে যান। আরে করো কি? ওনার কাছ থেকে টাকা নিয়েই তো বাজার করে আনছি। আপনি একজন ভিক্ষুকের টাকা লইয়া বাজার করছেন? আপনি আমার বাড়িতে বাইরে, আপনার এই বেডাই বাজার সদাল এখন বাইরে। আমাদের টাকা তো টাকাই, টাকার মধ্যে তো লেখা নাই যে এটাকে বড় লোকের টাকা না ভিক্ষুকের টাকা। টাকা তো উনি এমনি নেয় নাই, টাকা তো আমার কাছে ধার নিছে। আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ তাআলা তো কোনো জায়গায় হারাম করে নাই যে ভিক্ষুকের টাকা দিয়ে বাজার করে খাওয়ান যাবে। আপনি চুপ করেন, কথা করেন না আপনি। আর আপনি আপনি কি বিবেক বুদ্ধি আল্লাহ দিব না? আপনি ভিক্ষুকের টাকা লইয়া বাজার করেন। সি আরে বাবা, টাকা তো আমি ফ্রিতে নিই নি, ফেরত দিয়ে দেবো। তুমি এত কথা কইতেছো কেন? যাও তো যাও, রান্না করতে যাও। অনেকদিন পেট ভরে খাই নাই, আজকে পেট ভরে খাবো। যাও। আরে মা, এই যে মা বাজার করছে কিন্তু মায়ের রান্না করতে গেছে। আপনার মাইয়া? হ, আমার মায়া টুম্পা। টুম্পা, এই যে এটা একটা হচ্ছে দাদা ভাই। তুমি এক কাজ করো, একটু দাদা ভাইয়ের কাছে থাকো। হ্যাঁ, আমি আইতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি গো? টুম্পা। টুম্পা, বড় সুন্দর নাম। দাদু তুমি কোথায় থাকো? আমি তো কোনোখানে থাকি না, আমার থাকার কোনো জায়গা নাই। আজকে এইখানে থাকি, কালকে ওইখানে থাকি। না, আজকে তুমি আঙ্গুর নগে থাকবা। আরে বাবা, আমি তোমার সাথে থাকুন, আমি থাকুন তোমার লগে, এইখানেই থাকো। হ্যাঁ টুম্পা বানি। মা আসো, হাত দো। কসলায় নাও। ল শুরু কর। মা, আমি মাছ খাবো, আমি এগুলি খাবো না। চুপ থাক, রাতে চুড়া না আবার মাছ খাবো। ল মা, তোমার আমি মাছ খাওয়ার ব্যবস্থা করুন না। তুমি আজকে আলু ভর্তাতে ভাত খাও। দেখো তোমার মা অনেক মজা করে আলু ভর্তা করছে। না এই মালিক, মালিক, এই মালিক, এই ভাই রে। রফিক ভাই আসছে, এই বইয়া না থেকে যায় কোন টাকা দিতে দেরি হইব। আরে না, আমি পারুম না, তুমি যাও না। এই মালিক, আমি যাবো না, টাকা কি আমি আনছিলাম? আর ওই হইলো, তুমি যা কাউ আমি বাড়িতে নাই। আরে এই লোকের চরিত্র ভালো না, একলা পাইলে আজে বাজে কথা কয়। আরে যাও না। আমি দেখতেছি, আমি দেখতেছি। মালিক, এই মালিক, ওই ভাই রে। মালিক তো বাড়ির নাই। আপনি কে? আপনার তো চিনলাম না। আপনি কি মালিকের শ্বশুর? জি না বাবাজি, আমি তাও কেউ না, আমি একজন ভিক্ষুক মানুষ, ভিক্ষা করে খাই। ভিক্ষা কইরা খাই? ভিক্ষা কইরা খান, তাহলে মালিকের ঘরে কি করেন? ভাত খাইতেছিলাম। মালিকের বউ কই? উনারা তো দেখতেছি না, উনারা ডাকেন তো। এ তো তার মাইয়ারে খাওয়াইতেছে। খাওয়ানোর আর সময় পাইল না। মালিক কখন বের হইছে? গেছে ওই কখন যেন গেছে, রাস্তায় আমার পায়া লই আইলো, বললো যে কইলো যে আপনি এখানে খাইয়া যাবেন, তারপর বেরিয়ে গেছে। মালিকের বউরে গিয়া কোন রফিক আইছে, কালকের মধ্যে যদি আমার পাওনা টাকা ফেরত না দেয় তাহলে কিন্তু খবর আছে কইলাম। জি আমি কয়ে দেব। শোনেন, ফকির হন আর শ্বশুর হন, যাই হন, ভালো মতো কথাটা বুঝায় কেন।
আমি রফিক কিন্তু ভালো মানুষ না। আপনি যান, ভেতরে যান, গিয়া খান। আচ্ছা বাবাজি, এই মানুষটা আপনার কাছে কত টাকা পায়? 30,000। 30,000? গ্রামের বেবাক মানুষই আপনার কাছে টাকা পায় নাকি? সব লোকের কাছ থেকে নেই নেই, কিছু লোকের কাছ থেকে নিছি। আর আপনার এত কথা দিয়ে কাম কি? আপনি যান, ভিতরে যা খান। আপনি খাইবেন না? না, খামো না, দেখি কোনো একটা কাম কাজ পাই কিনা। তারপরে হইলো কি, সেই রাজাটা তার বাড়ি ঘর সব ছাইড়ে দিয়ে বনবাসে চলে গেল। এটা বনবাস। হ্যাঁ, বুঝছো? বুঝো নাই? আরে বনবাস মানে শুনো না, বনবাস মানে হইলো বাড়ি ঘর সাইডে জঙ্গলে গিয়া বাস করলো। তারপর হইলো গিয়া, আসেন আম্মা, আসেন, বসেন। এই আমার দাদু ভাইয়ের একটু গল্প শোনাইতেছি আমি। যাও খেলতে যাও। হ্যাঁ, আস্তে আস্তে যাও। বেশি দূরে যাইস না টুম্পা। আমাদের মেজাজটাকে একটু ঠান্ডা হয়েছে। গরিবের আবার মেজাজ মেজাজ আছে কি নাই সেটাই তো জানি। আপনার স্বামীরে তো দেখলে মনে হয় না যে মানুষের টাকা মেরে খায়, তো মানুষের তার কাছে এত টাকা পায় কেমনে? আমার স্বামী মানুষটা খুব ভালো, আসলে বিপদে পড়া অনেক টাকা ধার করতে হয়েছে। কি বিপদ? সে আগে সৌদি আরব থাকতো, ভালোই আয় উপার্জন করছে। ওই সময় আঙ্গ অবস্থা খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ কইরা আমার শ্বশুর তার ক্যান্সার ধরা পড়ল। সব কিছু চাইরা সে দেশে চলে আসছে। বাপের ক্যান্সার শুনা বিদেশ থেকে দেশে চলে আসলো? তার তো আর কোনো ভাই বোন নাই, সে একা। আয়সা ডাক্তারের লগে কথা কইল, ডাক্তার কইল ক্যান্সারের চিকিৎসা অনেক টাকা লাগে। সে চিকিৎসা শুরু করলো, যা টাকা কামাইছে সব বাপের পিছনে দিল, কিন্তু তাতেও হয় নাই। যতটুকুই জায়গা জমি ছিল ওটিও পরে বিক্রি করা লাগছে। সব জায়গা জমি বিক্রি করে দিল? সব বিক্রি করে দিছে, কিন্তু তারপরও হয় নাই। মানুষের কাছ থেকে অনেক ধার করানো লাগছে। তখন কত টাকা ধার করছে? কত টাকা ধার করছে ওইটা তো আমি ঠিক জানি না, তবে মেলা টাকা ধার করছে। এত টাকা ধার করে বাপরে বাঁচাতে পারলো না। এখন আঙ্গ এই ভিটা মাটিটা ছাড়া আর কিছুই নাই, সব শেষ। ক্যান্সার খালি মানুষকে ধ্বংস করে না, পরিবারটারে ধ্বংস করে দেয়। ওই যে বিদেশ থেকে চলে আসলো, আর গেল না? না, ওইখানকার মালিক তারে আর নেয় নাই। অবশ্য তার বাপে তাকে অনেকবারই বারণ করছিল, কিন্তু সে কথা শোনে নাই, চলে আসছে। বাপরে অনেক ভালোবাসতো তো, এই জন্য বাপের ক্যান্সার শুই না সবকিছু রেখে চলে আসছে। তো মালিক বাবাজি এখন কি করে? পড়ালেখা তো আর করে নাই, যখন যেটা পায় ওটাই করে। আমার অবশ্য অনেকবার কইছিল এই বাড়িটা বেচা দানের কথা, আমি ব্যস্ত দিই নাই। সবকিছু তো গেছেই, এই বাড়িটাও যদি চলে যায় তাইলে ভাইয়াটা কইতাম। আর তো যাওয়ার জায়গা নেই।
মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। দুপুরবেলা না পেট ভরে না খায় বের হন আমার ঠিক হয় নাই। ঘর থেকে বাইরে আবার বুঝছি খিদা কারে কয়। কাম পাইছেন? চেয়ারম্যান বাড়ি গেছিলাম। হে কইছিল কাজ কাম লাগলে হার বাড়ি যাইতে। দিছে কাম? না পাই নাই তো, হে গেছে ঢাকা। সারা বিকাল তো হার বাড়িতে বসেছিলাম। সন্ধ্যাবেলা হার বউ কয় যে আজকে আর আইব না। আপনার এত কথা জিজ্ঞেসি কে? কাম পান না এটা কইলি তো। সাইল যে আনছিলেন সব শেষ। কালকে কি রান্না করুম এটারই কোনো খবর নেই। আমরা নাহলে কষ্ট করে থাকতে পারি, মায়ের এত কষ্ট দাউন যায়। তার উপরে লয়েছেন একটা ভিক্ষুকরে, হেরে কি না খাওয়া রাহুন যায়। টাকাটাও দিতে পারতেছি না যে কমো যান না। টুম্পা কই খাইছে? হ, খাওয়া মাত্রই ঘুম পাড়াইছি। আর হেলো আরে খাওয়ান দিছো? ঘরে খাওয়ান দিয়েছি। তুমি খাইছো? কি হলো কথা বলতেছ আমাকে? ও তোমার না কইছি নিজের জন্য খাওয়ান না রেখে আমার জন্য খাওয়ান রাখবা না। আচ্ছা আসো দুইজন মিলা ভাগ করে খাই। এনে যেটুক ভাত আছে ওটাতে তো আপনি ডিপেন্ড করবো না, আবার আমারে খাওয়াইতেছেন। আপনি খান। আরে যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। ও আসো দুইজনই ভাগ করে খাই, পেট ভরে দেবো। না আচ্ছা শুনেন না, ভাবতাছি টুম্পার নানা বাড়ি রাখাই কিছুদিনের লেখা কি জানো। তুমিও যাও, কয়েকদিন থেকে ঘুরে আসো। আমি যাবো কেন? আমি গেলে আপনি থাকবেন কেমনে? আমার কিছু হইব না, তুমি ওখানে যাও, আমি কাজ কাম পাইলে তারপরে তোমাকে নিয়ে আসবো না। কিছু হইব কি না হইব এটা আমি খুব ভালো করে জানি। মনে নাই গত বছর টুম্পারের নানা বাড়ি লয়ে গেলাম সকালবেলা, বিকালবেলায় আপনি গেছেন আমার জোর করে লয়ে হনে লেগে। একটা দিনও আমার সারা থাকতারে না, সে বলে আমার সারা থাকতো। তাও ঠিক, তাই তোমার এখানে খাওয়ানো কষ্ট হইতেছে না? কষ্ট কি আমার একলা হইতেছে, আপনার হইতেছে না? আচ্ছা না ও কাকা আসেন, ভিতরে আসেন। না যাবো না, আমার ভাতটা নিয়ে আসেন, আমি ভাত খাবো না। কেন খাইবেন না কেন? কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা না, আমি রাতের বেলা ভাত খাই না, ডাক্তারের বারণ আছে। কোন ডাক্তার কইছে? আমি ফকির মানুষ, আমি কি আর ডাক্তারের নাম জানি? হয়েছিল কি একবার মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছিলাম, মানুষ আমার ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। সে কইছে রাইতে কোনো ভাত খাওয়ানো যাবো না, তখন থেকে আমি আর রাতে ভাত খাই না, খালি পানি খাই। আপনি সত্যি কইতাছেন তো? আম্মা কি কয়, আপনার মিশা কথা কমু কেন? নিয়ে আসেন আম্মা। আরে কয় রিজি, তুমি আমার জন্য খাওয়ান রাখছি না, ঘুরে ফিরে সে খান তোমার কাছে ফিরে এলো। নাও খান, আমি আপনার খাওয়া দিই। দাও। বিসমিল্লাহ।
আসলে কিন্তু তোমার নায়িকার মতো লাগে। আপনি কি যে কর না, হ্যাঁ? এইসব কথা কইতে শিখছেন? কথা আবার শিখতে হয় নাকি? হ্যাঁ, তুমি পাশে থাকলে, মানে তোমার মতো এরকম সুন্দরী বউ পাশে থাকলে কথা শিখতে হয় না। হ্যাঁ হইছে, আর কথা বাড়েন না আপনি। এখন চলেন, অনেক রাত হয়েছে, মায়ের ডাকলে ঘুমাইতেছে, ভয় পাই। আরে থাও না, ঘুমা গো একা একা, ভয় পাবো না। আমি এত রাইতে আপনার লেগে বয়ে থাকতে পারবো না। চলেন, ঘরে চলেন। আরে থাকো না কিছু, চলো এক কাজ করি, আজকে রাতে দুজন মিলে এখানে থেকে যাই। হ, আপনি পাগল হয়েছেন, আপনার লগে আমি পাগল হইতে পারুম না। শোনো, দুনিয়ার সব মানুষই পাগল। একটা গান আছে না, পাগল সারা দুনিয়া চলে না। লাগবে পাগল? না, আমার লাগবে না। কেন? না, মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। এত টাকা, এটা কোথা গেল? হ্যাঁ, স্বপ্ন দেখতেছি না তো? হ্যাঁ? না, স্বপ্ন না তো। দশটা বান্ডিল, কম করে তো 10 লাখ টাকা হবো। আমার তো মাথাটা ঘুরাইতেছে। আপনি কি কন? এতগুলা টাকা আমি জীবন এক লগে দেখি নাই। আপনি এত টাকা কইতে পেলেন টুম্বার বাপ? হ্যাঁ, স্বপ্নে দেখতেছি না, বাস্তবে আমি তো বুঝতেছি না। এখন থেকে উঠে যাবো তো। স্বপ্ন দেখতেছে কিনা এটা চেক করলাম। আমারও তো মাথা ঘুরাইতেছে, কিছু মাথায় খেলতেছে না। এতগুলো টাকা আমার উঠানে ফালাই গেল কি? স্বপ্ন তো দেখতেছি না। আমার মনে হয় কি কেউ একজন আমার উঠানে টাকাটা রেখে গেছে, পরে এসে নিয়ে যাবো। কেউ আঙ্গবাড়ির উঠানে কে লেখা টাকা রেখা যাবো? এত টাকা পড়ছে এই দুনিয়াতে, এত বলদ আছে কেউ? আরে এটা কোনো বলদের কাম না,
নিশ্চয়ই কোনো চোর ডাকাতের কাম। চুরি ডাকাতি করতে গিয়ে মানুষের তারা খেয়ে ভয় এখানে ফালায় গেছে টাকাটা। চোর ডাকাতে তো খাজা কামড়ে আঙ্গ উঠানি পাইছে না এতগুলা টাকা রাখনের লেগা। আরে তোমার গত বছর সুজন কাঠির ঘটনার কথা মনে নাই? ডাকাত পড়ছিল, এরা কি করছিল জানো? এই টাকা পয়সা গয়নাগাটি সব খালের মধ্যে ফালায় চলে গেছিল। পরে তো এক ডাকাত ধরা পড়ছিল, পাবলিক মাইরে আদমরা করে ফেলছে। তাহলে তো টুম্পার বাপ সর্বনাশ হইছে। কেন? ডাকাত যদি আসলে রেখা যায় তাহলে তো আবার আসবে নেওয়ার জন্য। আসে যদি দেখে জায়গা মতো টাকা নাই তখন তো আঙ্গুর মেরে ফেলাইব। আপনি এক কাজ করেন, আপনি টাকাগুলো যেমনি পাইছেন অমনি মোড়ায় জায়গা মতো রেখে যান। তোমার না বুদ্ধি শুদ্ধি একটু কম আছে। এতগুলা টাকা বাইরে রেখে আসবার, বাইরের মানুষের নিয়ে যাবে। না না, এই কাজ করা যাবে না। তার সাথে টাকা এনে থাকো, চোর ডাকাত পুলিশ যেই আসুক আমরা তখন দিতে পারবো, জানটা বাঁচবো অন্তত। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কইছেন। আচ্ছা, টাকাগুলো আবার জাল না তো? জাল কেন? হইতেই তো পারে। আপনি একটু ঠিকঠাক মতো দেখেন না জাল কিনা, আমি তো বুঝি না তো। এটাও খারাপ কথা কেউ নাই। কাকা, ও কাকা, কাকা, কি বিষয় বাবাজি? কিছু করতেছিলেন? তো নামাজে ছিলাম। ভিতরে চলেন, ভিতরে গিয়ে বলি। আসেন। কি বিষয়? এটা নেন। আরে নেন না। আমি তো আপনারে 500 টাকা ধার দিছি, এটা তো 1000 টাকা। আপনার আমি টাকা দিতেছি সেটা কে বলছে? এটা কি টাকা না অন্য কিছু? এটা টাকা না অন্য কিছু সেটা জানার জন্যই তো আপনারা দিতেছি। আপনি সারাদিন ভিক্ষা করেন না, অনেক ধরনের টাকা পয়সা তো নাড়াচাড়া করেন। এটা একটু ধরে দেখেন তো, এটা জাল টাকা না ভালো টাকা? এইটা বাবা আসল টাকা, এটা জাল টাকা না। সত্য বলতেছেন? সত্য না বলার কি আছে বাবা? আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি কোথাও যায়েন না কিন্তু, আজকে এখানে থাকেন। ঘটনা কি বাবা? সেটা তো আমিও বুঝতেছি না, বুঝতে পারলে আপনারা জানাবো। আপনি ঘুমান। শোনো, আমি একটু বাইরেতেছি, চারপাশে খোঁজ নিয়ে দেখি যে কারো টাকা পয়সা হারাইছে কিনা। আর শোনো, তুমি কিন্তু আবার কারো টাকা পয়সা দিও না আমি না আসা পর্যন্ত। আচ্ছা, সেটা নাহলে দিব না, কিন্তু শুনেন, আপনার কিন্তু মাথায় বুদ্ধি একটু কম আছে। মুখ ফসকাবার কারো কয়া দেন না যে ঘরে এতগুলো টাকা আছে। নানান জন আসে কিন্তু কইবই টাকা তার। ও, আমার বুদ্ধি কম আর তোমার বুঝি খুব বুদ্ধি। রাগ করতেছেন কেন? ঘরে আপনি এতগুলো টাকা রেখে যেতেছেন, ভয় লাগতেছে তো। তার উপরে যদি মুখ ফুসকা কয়া দেন তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবো। আচ্ছা ভয় পেও না, আমি কারো কিছু কমো না, তুমি যাও ঘরে যাও। আচ্ছা শুনেন, ঘরে কিন্তু চাইল নাই, চাইল লইয়েন। আচ্ছা দেখতেছি। ওরে ময়না ভাবি, আজকে তো আপনার ভীষণ ভালো লাগতেছে। কেমন আছেন আপনি?
ভালো আর কেমনে থাকি? আপনার ভাই তো আমার সন্দেহ করে, খালি জিজ্ঞাসা করে রাত জেগে আমি এত কথা কার লগে কই। ভাবি তো খুব বেশি দয়া যাইতেছেন। ডরানো তো কিছু নাই, আমরা কি কিছু করছি? শুধু কথা কইছি। আর উনি সন্দেহ করলেও বাকি, উনি কি দেশে থাকে? উনি তো বিদেশ থাকে। বিদেশে বসে শুধু বউরে সন্দেহ করা যায়, আর কিচ্ছু করা যায় না। তারপরেও তারে না জিজ্ঞেস করে আমি আপনার লগে কথা কইছি, কামটা ঠিক হয় নাই। ঠিক বেঠিক ভাবলে কি জীবন চলবে? জীবন চলবে না। জীবনে কিছু ঠিক হবে, কিছু বেঠিক হবে। এই যে আমার কথাটাই ধরেন, আমি যে বিয়ে করছি, এই বউ কি জাতের বউ? চলে আমার সাথে, তারপরে তো সংসার করতেছি, করে যাইতেছি। পছন্দ না হইলে সংসার করেন কেন? না করে উপায় আছে, আপনি তো আর আসবেন না। আমি আসলে কি আপনি আপনার বউরে ছাড়া দিবেন? আরে ভাবি যে কি কন, আল্লাহ কি আমার টাকা পয়সা কম দিছে? 10টা বউ ছাইরা আপনার মতো একজনকে বিয়ে করতে পারি। আপনি কি আসবেন? আমি অন যাই, মালিক ভাই আইতাছে। যান যান যান। আরে ময়না ভাবি, কই গেছিলেন? বাজারে গেছিলাম। ভালো আছেন ভাই? ভালো আছি। তা বাজারে গেছিলেন, বাজারে ব্যাগ কই? ও, ভুলে মনে হয় বাজারে ব্যাগ বাজারে ফেলে এসেছেন। মানে আমি হন যাই। ওই মালাকাই, ওই মালাকাই, এদিকে আয়। ওই আমার টাকা দিবি কবে? তোর লাগে এখন কোনো কথা না, আমার একটু তাড়া আছে। আর শোন, এই ময়নার মাথাটা তুই নষ্ট করিস না। ওই আজে বাজে কথা বাদ দিয়ে তুই আমার টাকা দিবি কবে সেটা ক। তোর টাকা দিব না এটা কি আমি কইছি? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে তোর টাকা দিয়ে দেবো আমি। আচ্ছা তুই আমার একটা তথ্য দে তো, আশেপাশে 2-4 গ্রামে কাল রাতে কোনো ডাকাত পড়ছিল। বাবা, তুই কি আবার ডাকাতি শুরু করলি না? পরে যেটা জিজ্ঞেস হেডা ক। আমি মনে হয় সাংবাদিক এই গ্রামের, আমি ডাকাত সংবাদ এই নিয়ে ঘুরি। তুমি তা ঘুরবা কেন? তুমি তো ময়নার আশেপাশ দিয়ে ঘুরবা। ফাউল। ওই 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 শোন, ফাউল কষা যাই কস, টাকা দিবি কবে এইটা ক। আরে দিমু তো তোর টাকা, খালি টাকা টাকা টাকা। ওরে বাবা, ময়নার কথা বইলা তুমি ফাবন নিয়ে গেলা। 2-1 দিনের ভিতর তুই টাকা দিবি, তা নাহলে কিন্তু তোর খবর আছে। বাগাছে তো পাখি ডালিম গাছে মা, ডালিম গাছে মা এত ডাকি, তবু কথা কম না কেন? কো না কেন বউ? গাছে তো পাখি ডালিম গাছে মো। বাগাছে তো পাখি ডালিম জোরে 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 আমার শেখাও, আমার শেখাও, একটু জোরে শেখাও, শেখাও, জোরে বলো, শেখাও। বাগাছে তো পাখি ডালিম গাছে মা, এত ডাকি তবু কথা কম না কেন? এই যাই কই? এ আস্তে দৌড়া। আরে কই যায়? মাইয়াটা আপনার খুব জ্বালাইতেছে না? আসলে ছোটতে দাদারে পাই নাই তো, তাই আপনাকে দাদা মনে করতেছে। শোনেন গো আম্মা, মানুষের বয়স যখন 60-70 হয়ে যায় তখন সে শিশু হয়ে যায়। এখন আমিও শিশু, আপনার মাইয়াও শিশু। আমারে কোনো যন্ত্রণা দেয় না, আমরা তো বন্ধু। চাচা, আপনি ভিক্ষুক হইলেও কিন্তু খুব জ্ঞানী মানুষের মতো কথা কন। ভিক্ষুকের মাথায় যে জ্ঞান থাকবো না, এইটা তো কোনো লেখা নেই আম্মা। আমার আব্বু আপনার মতো ছিল, পড়াশোনা তেমন করে নাই, কিন্তু মানুষজন যখন তার কথা শুনতো মনে করতো সে IBA পাস। আব্বার কথা শুনি না কতদিন হয়ে গেছে। আপনার কথা শুনলে আব্বার কথা খুব মনে পড়ে। বিদ্যা শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের তো কোনো ডিগ্রি নাই। জ্ঞান হইল সীমাহীন, যে কোনো মানুষের মাথায় জ্ঞান থাকতে পারে। আপনার আব্বার মাথা ছিল। আপনারা কয় ভাই বোন গো? আমি আর একটা ভাই আছে চাচা, ভাইটা বড়। আগে মাঝে মধ্যে আইতো, আয়া দেখা যেত আমারে, এখন আর আসে না। জানে তো অবস্থা খারাপ, মাঝে মধ্যে অবশ্য মোবাইল করে ওই পাশের বাড়িতে। আমারে কয় তুই চলে আয়, ওই যে আমার ঘর তো করা লাগবে না। আপনি কি করেন? আমি কি মরণের আগ পর্যন্ত এই সংসার আমি ছাড়ব না। আমি না চাচা আরেকটা কাজ করি। কি করেন গো? আমি মাঝে মধ্যে গোপনে বোরখা পইরা আব্বা আমার কবরটা জিয়ারত করে আসি। আমার ভাই যদি টের পায় না, টের পাইলে আবার কইব তুই থাইকা যা, মালিকের সংসার তোর কম লাগবে না। আপনি আপনার আব্বারে খুব ভালোবাসেন তাই না গো? অনেক ভালোবাসি। আমার
শ্বশুরে আবার টুম্পার বাপে অনেক ভালোবাসে। দেখেন না, দুইজনের কপালটাই খুব খারাপ। ভাবটা আর থাকলো না। বুঝলেন গো আম্মা, জীবনের এতগুলো বছরে একটা জিনিস আমি বুঝছি, পিতা মাতা ভাই বোন সন্তান এরা যদি চোখের সামনে মারা যায়, এর চেয়ে কষ্ট তার কিছু হইতে পারে না। মজনু, মজনু, এক প্যাকেট বিস্কুট দে তো। বিস্কুট নাই। কি কস নাই মানে? নাই মানে তোর কাছে বিস্কুট বেচুম না। কে? মেলা টাকা বাকি খাইছস, আগে টাকা দে, তারপর অন্য কথা। কয় টাকা পাস? 300 টাকা মাত্র। ভাব দেখে মনে হচ্ছে 3 লক্ষ টাকা পাস। হ্যাঁ, আমি 3 লাখ টাকাই পাই রে ভাই, কারণ ওই 300 টাকা আমার কাছে 3 লাখ টাকা সমান। টাকা দিলে বিস্কুট পাবি, নইলে নাই। 300 টাকা পাস না, কয়েকদিনের মধ্যে দিব মনে, সাথে আরো 500 টাকা অগ্রিম দিব মনে, যাতে আর টাকা চাইতে না পারস। এখন 2 কেজি চাল মাপ তো। টাকা আছিস কেন? মাপ দিমু নে। ও ভাই, বিস্কুট টিভিটা ওটা নেবো, আগে চাল মাপ। আচ্ছা মজনু, হ্যাঁ খবর শুনছিস নি? কি খবর? ওই চরডাঙ্গায় নাকি ডাকাত পড়ছিল। কি কর? কখন? কার বাড়ি? আরে আমি তো সকালবেলায় চরডাঙ্গা থেকে আইলাম। কই কিছু তো শুনলাম না। ও পরে নাই তাইলে? না তাইলে মনে হয় ভুয়া খবর। কই মাপছস? দে 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 দে, টাকা দে। আরে দিমুনে, লিখে রাখ। এই ওই ওই মালিক, আরে দিমুনে। ওই কামটা করলাম ঠিক করলি না? হ্যাঁ, এই শীত না, আরো শীত আছে। আবার জিনিসের জন্য আহিস দিমনে, পাও ধরে কানলেও কাম হইব না। যত সব কাঙ্গাল এসে জোটে আমার দোকানে। কারোই টাকা হারায় নাই। আপনি ঠিক মতো খবর নিছিলেন তো না? নিলাম তো। আশেপাশে কোনো গ্রামে তো ডাকাতও পড়ে না, কারো যে টাকা হারাইছে সেরকম তো কিছু শুনলাম না। তাহলে এতগুলো টাকা আসলো কোথা থেকে? আচ্ছা, টাকার মালিক যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব? এতগুলো টাকার মালিক আবার না পাওয়া যাবে? টাকার মালিক ঠিকই আছে, হয়তো কোনো ঝামেলায় পড়ছে, এই জন্য আসতে পারেনি। কালকার মধ্যে দেখবেন ঠিকই চলে আসছে। ধরো টাকার মালিক পাওয়া গেল না, তাহলে কিন্তু টাকা আমগো। এই টাকা করে যদি পাই তাহলে আমার দেনাগুলো সব শোধ করতে পারো। একটা দোকান দিই আর মায়াটারে স্কুলে ভর্তি করো। এত আজে বাজে চিন্তা কেন আপনার? হ্যাঁ, অকারণে এমন স্বপ্ন দেখেন না। মালিক ঠিকই পাওয়া যাবে, আর মালিক পাওয়া গেলে পুরা টাকাটা তারে বুঝাই দিতে হবে। আরে টাকার মালিক আইলে তারে টাকা দিব না এরকম কিছু কইছি নাকি? যদি না আসে তাহলে তো আমার কপালটা ঘুরে গেল। অন্যের টাকা ঘরে না আইতে আইতে আপনার গলা দিয়ে পরিবর্তন হয়ে যাইতেছে। এত লোভ করা কিন্তু ভালো না। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি না দুইটা কথা বেশি কও। আমি লোভ করতেছি এটা তোমারে কে কইছে? লোভ করতে সেটা কম লাগে না। যাক গিয়া, শুনেন না, ওই ভিক্ষুক লোকটারা 2টা দিন বেশি থাকতে কন। আমগো মাইয়াটা তারে খুব পছন্দ করছে, সারাটা দিন খেলে, গল্প করে। তা ওনারে থাকতে কইলে আমার লাভ কি? মায়ের কথা তো কইলামই, আর কি লাভ চান আপনি? মায়া তো এখন নাই, আছে খালি তুমি আর আমি। কি লাভ চাই বুঝো না? না, বুঝি না। তারপর রাজা বলল কি, ছোট রানী রে বাড়িতে ফিরাইল এলো, আর অন্য সব রানীদের বাড়ি থেকে খেদাই দিল। তারপরে শাস্তি দিল। কেন শাস্তি দিল বুঝতে পারছো তুমি?
কইতে পারো কেন সব রানীর শাস্তি দিল? টুম্পা, টুম্পামণি, টুম্পামণি, ঘুমাইছ? হ্যাঁ? না, আমার কাছে ব্যাপারটা ঝামেলার মনে হইতেছে। আমার কিন্তু এখন কোনো ঝামেলা মনে হইতেছে না। আমি ছোটবেলায় দাদির কাছে গল্প শুনছিলাম, আলাদিনের চেরাগের গল্প। আমার মনে হইতেছে কি ওই চেরাগের দৈত্যর মতো আঙ্গুলের ঘটনা ঘটছে। আরে আরে বাবা, আমি কোনো দৈত্য পাইনি, চেরাগও পাইনি, আমি পাইছি টাকা। আজও পরিবর্তন হয়েছে না, এই টাকা আমাকে। আচ্ছা, আমার একটা কথা কোন, এই টাকাগুলো যদি আমগো না হইতো, আমরা বারবার এত টাকা পাইতাম? হ্যাঁ, অবশ্য আরেকটা ব্যাপারও হইতে পারে। কি? আপনার আব্বা ক্যান্সারে মরে যাওয়ার আগে ব্যবসা করতে চাইছিল, মনে আছে? মনে আছে। ব্যবসায় যারা টাকা মেরা দিছিল, আমার মনে হইতেছে কি তারা আবার টাকা ফিরিয়ে দিতেছে। আরে না, তারা এত টাকা রেখে দেবো কেন? মানুষ পয়সা থাকলে টাকা দেয় না, আর মরে গেলে টাকা দেবে। কে কইছে দেয় না? আমার আব্বা বরণের পরে তো ঘরে আইসা টাকা দিয়ে গেছে। আমার মনে আঙ্গুলো গিয়ে একই ঘটনা ঘটতেছে। আর যদি তা না হয়? আপনি কাজ করেন, টাকাগুলো আগে লুকানোর ব্যবস্থা করেন। এতগুলা টাকাই ঘরের মধ্যে আছে, ভাবতে কেমন হাত পা কাঁপে। এতগুলো টাকা কই লুকাম? এক কাজ করি, ব্যাংকে রাখি। ব্যাংকে রাখবেন? পাগল হয়ে গেছেন আপনি? ব্যাংকে গেলে জিগাইব না এত টাকা কই পাইছেন? ঘরের মধ্যে রাখানোর ব্যবস্থা করেন। আমি কই কি, মাটির নিচে একটা গর্ত করেন, পলিথিনে পেঁচায়া গর্তের মধ্যে রাখেন। তোমার একটু বুদ্ধি কম আছে। মাটির মধ্যে এই টাকা রাখলে পরে পোকামাকড় কাটবো না, নষ্ট করে ফেলবো না। ওরা কারো ভালো করতে গিয়ে শেষে খারাপ কিছু করে ফেলবো। তার সাথে টাকা এটা ঘরেই থাক। আর যে টাকা রেখে গেছে সে তো ডাইরেক্ট ঘরে এসে ঢুকবো না, সে জানবো কি করে? আর তাছাড়া আমার ঘরে এতগুলা যে টাকা আছে সেটা কে বুঝবে? একটা কাজ করেন না, টাকাগুলো একটু গয়না দেন না, কত আছে? ভালো কথা কইছেন। আচ্ছা, আপনি গণা শুরু করেন, আমি ম্যাটারে লই আই। আচ্ছা, আজকে বললাম বাকিতে কিছু দিব না, চালাকি করলে লাভ হইব না। ওই তোরা কি কইছি আমি টাকা ছাড়া কিছু নেবো তোর কাছ থেকে? না, তা তুমি কও নাই, কিন্তু তোমার সম্পর্কে তো আমি জানি। রফিক, আনিস, উত্তরপাড়া বাসের সবাই তোমার কাছ থেকে টাকা পায়, সবার কাছে দান নিছো। ওই টাকা কি আমি তোর কাছ থেকে নিছি? তোর এত চিন্তা কিসের? না, আমার কাছে তুমি টাকা দান নাও নাই, তবে তুমি আমার দোকানের মালামাল বাকিতে নিছো। ওই তুই আমার কাছে কয় টাকা পাস? হ্যাঁ, তোকে এই 2-5 হাজার টাকা নিয়ে আমি পালায় যাবো নাকি? শোন, তোর টাকা আমি সুদে আসলে ফেরত দেবো, খালি 2-4 দিন অপেক্ষা কর। কিরে, তোর তো দেখতেছি একদম কথাবার্তা পাল্টাই গেছে, ভাব তো দেখতেছি একদম 120 ডিগ্রি উঠে গেছে। ঘটনা কি?
আলাউদ্দিনের স্যার একটা পাইছিস নি? হ্যাঁ পাইছি, তাহলে তোর সমস্যা কি? না রে ভাই, আমার কোনো সমস্যা নাই। তুমি ওই আলাউদ্দিনের স্যার এক পাইলে আমার কোনো সমস্যা নাই, আবার স্যার আগের দত্ত পাইলে আমার কোনো সমস্যা নাই। আমি যে তোর কাছ থেকে টাকা পাই সে টাকাটা পাইলে আমি খুশি। আরে কইলাম তো তোর টাকা আমি দিয়ে দেবো না, তোর টাকা দিয়ে একদম ভইরা দেবো না। কত নিতে পারছ দেখবো না, খালি 2-4 দিন অপেক্ষা কর। খালি টাকা টাকা টাকা, 2টা দিন একটু বসতে দেয় না। ওরে বাপ রে বাপ, বাপ কি খালি বড় বড় কথাই আছে রে তোর। আমার টাকা শোধ না দিয়া তুই কবরে দিতে পারবি না। কাকা আপনি এখানে কি করেন? বাবাজি ওই ঘরের মধ্যে দম মন্দ মন্দ লাগতেছিল তো, তাই এই খোলা হাওয়ার মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আপনার তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করার অভ্যাস, তাই তো ঘর ভাল লাগে না। ঠিকই বলছেন। আচ্ছা কাকা, একটা কথা জিজ্ঞেস করি। কন? এই ধরেন আপনি 20 লাখ টাকা পাইছেন, তাহলে কি করবেন? কন কি 20 লাখ টাকা আমার কেটে দিব? আরে ধরতে তো সমস্যা নাই, কন না কি করবেন? কত টাকা কইলেন? এই ধরেন 20 লাখ টাকা। 20 লাখ টাকা ব্যবসা করুন? আপনার মতো মানুষের ব্যবসা করতে 20 লাখ টাকা লাগবে কেন? 5,000 টাকা হইলেই হয়। আচ্ছা কাকা, কয়েকদিন ধরে তো আপনি আমার বাড়িতে আছেন, কাল সকালে আমি আপনার 5,000 টাকা দিব না, সেটা নিয়ে আপনি চলে যান একটা চায়ের দোকান দিয়ে। ভিক্ষা করা কিন্তু ভালো কাম না। কিন্তু আপনার কাছে তো আমি 500 টাকা পাই, আপনি আমার 5,000 টাকা কেন দিবেন? আরে কাকা, আমি এখন যদি চাই আপনার আমি 50,000 টাকাও দিতে পারবো। আপনি কি চাকরি বাকরি পাইছেন নাকি? টাকা পাইতে চাকরি বাকরি লাগে না মুরব্বী, লাগে কপাল। কপালের জোরে আজ যে ফকির কাল সে রাজা হয়ে যাইতে পারে। শোনেন, এরকম হাঁটা চলা করেন না, ঘরে যা ঘুমান। সকালবেলা আমি আপনারে 5,000 টাকা দেবো না, সেটা নিয়ে বিদায় হন, ঠিক আছে? বাবাজি কি পাগল হয়ে গেল নাকি? টাকার মালিক যেহেতু খুঁজে পাওয়া যায় নাই, তার মানে কিন্তু টাকা আমাকেই। হ্যাঁ, টাকা তো আমগরি, টাকা আমরা পাইছি না। ও ভালো কথা, আপনি কারো আবার কিছু কর নাই তো? কেউ কিন্তু জানলে বিপদ আছে। কেউ জানলে কি বিপদ? আমি কারো ডরাই নাকি? হ্যাঁ, আর শোনো, এই টাকা যদি কেউ নিতে আসে তার মাথায় বাড়িতে মার্ডার করে ফেলবো। কি কইতাছেন আপনি সব? কি কই না, সত্য কই। মানে কত টাকা আছে দেখছো? 20 লক্ষ টাকা। এই টাকার জন্যে কারো মাথায় বাড়ি দিতে আমার কোনো সমস্যা নেই। আর শোনো, এই যে আপদটা আছে না, বুড়ো আপদটা, ওনার বিদায় করতে হবে। যদি আমি তারে কইছি কাল টাকা পয়সা দিয়ে বিদায় করে দেবো। কি কইতাছেন এগুলা? মাইয়াটা তারা কত পছন্দ করছে, আরো কয়েকটা দিন থাকুক। আরে না, টাকা পয়সা আছে না, এসব আপদ ঝামেলা রাখা যাবো না, ঝামেলা বিদায় করতে হবে। টাকাগুলা দিয়ে কি করবেন কইলেন না তো? কি করবো? টাকা দিয়ে কি করবো, কি করা যায়? শোনো, 2-1 দিনের মধ্যে আমি ঢাকায় যাব, তারপরে একটা সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার কিনবো। তারপরে এই যে মায়াডারে স্কুলে ভর্তি করবো বলছিলাম না, শুধু স্কুলে না, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবো। ঢাকা ইংলিশ মিডিয়াম তো মেলা খরচ। হ্যাঁ খরচ হবো, কি হয়েছে, টাকা আছে না? দরকার হইলে ঘুষ দিয়ে ভর্তি করাবো। ঘুষ দিয়ে ভর্তি করবেন? ঘুষ দেওয়া কি ঠিক হইব? এত বেশি কথা কেউ না তো, তুমি একটু কথা কম কবা। টাকা থাকলে ঘুষ দিতে সমস্যা কি? দিয়েন। শুনেন না, আমারে কয়েকটা স্বর্ণের গয়না বানাই দিন। কয়টা খালি দিব? আমার গা ভর্তি স্বর্ণের গয়না বানায় দিব। শুধু গয়না না, দামি শাড়িও দিব। তারপরে তোমার এসব পরায়া আনিসগড়ের সামনে দিয়া হাঁটায় নিয়ে আসবো। ওরা যে টাকা পায়, মানে ওরা যদি টাকা চায় একদম মনের সামনে টাকা ছিঁড়া করবো।
পাওনাদার কিরে তবে বলছিলাম না ডাবল দিব এই নে রিডাবল আর তুই কত যেন পাস 500 টাকা এই নে গোনার টাইম নেই স্যার আমরা যেই হারে টাকা পাইতেছি আমার মনে হয় কি আমরা আরো টাকা পাবো এখন তো মাত্র 20 লক্ষ পাইছি আমার মনে হয় কি কোটি টাকাও চলে আসবে এই এই যে হ্যাঁ কি কি ভাবতেছেন কি কি হইছে কথা কর না কেন ভাবতেছিলাম কি ভাবতেছেন শুনেন টাকা যেহেতু আসছে আমার কিন্তু আরো কয়েকটা আবদার আছে আপনি পূরণ করুন লাগবে আবার আবদার আরো আবদার আচ্ছা কও শুনতেছি আমার লেগা কাজের একটা মাইয়া ঠিক করে দেওয়া লাগবে ঘরের এত কাজ করতে করতে আমার আর ভালো লাগে না কষ্ট হয় অনেক আমি ঠিক করছি আমি মায়ের খালি পড়াশোনা শিখাবো আর ঘরে যত কাজ আছে যে রান্না বান্না মোছা ধোয়া সবই কাজের মেয়ে করবো আচ্ছা দিও একটা কাজের মেয়ে দরকার হলে 2-3টা কাজের মেয়ে দেবো কিন্তু তার আগে শুনো আমরা তো বড় লোক হয়ে যেতেছি আমার নামের সাথে একটা টাইটেল দরকার আছে না এই যেমন তালুকদার সরকার চৌধুরী ধরো আমার নামের পিছনে মানে নামের সাথে লিখলাম মালেক চৌধুরী কেমন টাইটেল খুব ভালো হইব বড় লোকের একটা স্ট্যান্ডার্ড আছে না আর এই যে আমার এই যে ভাঙা ঘর এই ঘরে তো থাকা যাবো না একটা ভালো ঘর লাগবো ঢাকায় গিয়া একটা ফ্ল্যাট নেব ধরে মায়ের একটা রুম থাকবো তারপরে তোমার আমার একটা রুম থাকবো তোমার আলাদা একটা রুম থাকবো যেখানে তুমি রেস্ট নিবা আমার একটা আলাদা রুম থাকবো মাঝে মাঝে গিয়ে আমিও রেস্ট নিলাম এত কিছু মাঝখানে আমার গয়না ভুলা যায় না আবার তোমার গয়নার কথা সেটা ভুললে চলবো তোমার গয়না দিমু দরকার হলে আরেকটা বিয়ে করে তারও গয়না দেবো কি কইলেন আপনি আরেকটা বিয়ে করবেন মানে বড় লোক হয়েছি না বড় লোকরা করে তো 2-3টা বিয়ে করলে কিছু হয় না আপনার সাহস তো কম না আপনি আরেকটা বিয়ে করতে চান আপনি এত বড় কথা কইতে পারলেন আমারে কি রে ভাই চেতাচেতি করতেছো কেন শোনো মায়া মানুষের তো চেত ভালো না হয় এখন তো আমি চেতাচেতি করি মানুষজন আসলে ঠিকই কয় কিছু টাকা পয়সা হয়ে গেছে না পুরুষ মানুষের টাকা পয়সা হলে চরিত্র খারাপ হয়ে যায় আপনার তো মরতে গেলেও কইবেন আরেকটা বিয়ে করে যাই তোমার চরিত্র খুব ভালো আছে না তোমার চরিত্র নষ্ট হইতাছে না তোমার গয়নার কথা যে বারবার বলতেছো গয়নার জন্য তো তোমার লোল পড়তেছে আমি যাবো না ঢাকা আমি বুঝতে পারছি আপনি ঢাকা গেলে আরেকটা বিয়ে করবেন দূর কি না গেলে না যাবি না গেলে কি হইছে মানে কিছু একটা পাইলি মানে কি একটা মুসিবতের প্রতি মায়া মানুষের জন্যই কয় মানে কিছু একটা পাইলি সেটা খোঁজাখুঁজি করতে থাকে তো যা খুশি কর তুই এনে হালাল যা হ এখন তার আমার ভালো লাগবো না এখন মনে উঠছে না আরেকটা বিয়ে করা লাগবো না এখন আর আমার ভালো লাগবো কেন 2 দিন হলে টাকা পাইছে এখন এত পরিবর্তন টাকা তো মনে হয় আরো পাবো এত টাকা দেয় করুন কি না মাথা তো মনে হয় খারাপ হয়ে যেতেছে বিয়া কি আর একটা করুন নাকি উচিত হইব গাড়ি কোনটা কিনবো টাকা যাবো কবে মাথা তো আমার সত্যি সত্যি মনে হয় খারাপ হয়ে যেতেছে আরে টাকা রে টাকা কতদিন খুঁজছি টুম্পা এ বাপ টুম্পা কি সব ঘুম করতেছস কেন এ টুম্পার বাপ এ দেখা যাও না কিছে কিছে মা গা তো জ্বর পুরে যাইতেছে আরে হ্যাঁ গা তো জ্বর পুরেছে দেখি মা কি হইছে মা কি হইছে দেখি 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 ঘুম করতেছে কেন ডাক্তারের কাছে নিয়ে যান বাবাজি হ হ ডাক্তার আনুন দরকার আরে ডাক্তারের কাছে নিয়ে যাবো টাকা লাগবে না আমার ঘরে না 20 লাখ টাকা আছে ওই টাকা তো আমি এখনো ভাঙি নাই মা
দেখি দেখি আসো চলো, চলো, চলো। আমার কাছে আসো দেখি মাটিটা কই শোয়া দাও শোয়া দাও এই যে। তো জ্বর কখন এলো? এই যে, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান কই যেতেছেন আপনি হ্যাঁ অনেক দিন তো থাকলাম এখানে, এখন চলে যাই। কই যান কেডা আপনি এইটা আবার কেমন কথা? আপনি তো জানেন আমি ভিক্ষুক মানুষ। আপনি যদি ভিক্ষুক হয়ে থাকেন তাহলে আমার কাছে যে 20 লক্ষ টাকা আছে এটা আপনি জানলেন কি করে কেমনে জানলাম? আপনি যে করেছেন এখানে আমি দেখছি না। টাকার প্যাকেট দেখে তো আপনার জানার কথা না এর মধ্যে কত টাকা আছে। কই যান আপনি? চলে যাই গো মা। দাঁড়ান আপনার আসল পরিচয় না দিয়ে আপনি এক পাও এখান থেকে নড়বেন না। এনান আপনার মোবাইল ফোন। আপনি কোন এরকম একটা দামি মোবাইল ফোন কোন ফকিরের কাছে থাকে? নেন। বাবাজি, আমি ব্যবসায়ী হাসান চৌধুরী। আমি শখ করে এই গ্রামে অভাব দেখতে এসেছিলাম। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। सर प्लीज। सर बस। थैंक यू। হারুন সাহেব, জি দলিলটা নিয়ে এসছেন? জি আমি দলিল নিয়ে এসেছি। শফিক, দলিলটা নাও প্লিজ। তুমি ওই গাড়ি থেকে আমার চেক বইটা নিয়ে এসো। হারুন সাহেব, জি আপনার সাথে ফাইনালি যে কথাবার্তা হয়েছিল সেই টাকাটাই আপনি পাবেন। এই মুহূর্তে আমি আপনাকে 50 লাখ টাকা চেক দিচ্ছি। জি আমার অফিসিয়াল লয়ার দলিল দেখে ওকে করলে আপনি পেয়ে যাবেন। কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা নেই, আপনি শুনলে খুশি হবেন। আমার জমিটা একদম নির্ভেজাল। বর্তমানে যে খতিয়ানটা ডিজিটাল খতিয়ান বিডিএস সেটাও কমপ্লিট। দ্যাটস গুড। তাহলে 2 দিন পর আমার অফিসে আসবেন। জি চেক রেডি থাকবে। ঠিক আছে। ওকে দেন, বাই। আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব দেখা হবে তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ড্রাইভার গাড়িটা একটু থামাতো এখানে। রাখো এখানে, রাখো। শফিক একটু নামতো। আমাদের দেশটা কত সুন্দর, তুমি দেখেছো শফিক? জি স্যার, অনেক সুন্দর। এই যে আমি এত জমি কিনছি, ব্যবসা বাড়াচ্ছি, টাকা পয়সা জমাচ্ছি,
ভবিষ্যৎ কি? স্যার ভবিষ্যৎ আপনার ছেলে, একমাত্র ছেলে, সে বিদেশ থেকে এসে আপনার এই ব্যবসার হাত ধরবে। না, আসবে না। দেশ থেকে একবার কেউ বিদেশ গেলে আর ফিরে আসে না। আমার ছেলেও আসবে না। সে একটা স্প্যানিশ মেয়েকে বিয়ে করেছে, বউ বাচ্চাকে একবার দেখাতে, সেটাও আসে না। আসলে সে জন্মদাতা এবং জন্মভূমি দুটো কথাই মনে রাখে না। আচ্ছা শফিক, তুমি কখনো অভাব দেখেছো? কি যে বলেন স্যার, অভাবের দেশে জন্ম, অভাব দেখবো না? এই আপনার এখানে চাকরি করার আগে আমার পুরো পরিবারই অভাব দেখেছে। আমি কখনো অভাব দেখিনি। আমার খুব অভাব দেখতে ইচ্ছা করে, মানে যারা অভাবী মানুষ তাদের সাথে থাকতে ইচ্ছা করে। সরি স্যার। বুঝলে না, আমি বলছিলাম যাদের টাকা পয়সা নেই, যাদের খাওয়া পড়ার সামর্থ্য নেই, শীতে ঠকঠক করে কাঁপে অথচ শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নেই, মানে সেই সব মানুষদের সাথে আমি থাকতে চাচ্ছি। এই সব মানুষের ফিলিংসটা কি সেটা আমার জানতে খুব ইচ্ছে করে। আমাকে একটা আইডিয়া দাও, আমি কিভাবে অভাব দেখতে পারি। স্যার একটা আইডিয়া আপনাকে আমি দিতে পারি। আপনি ছদ্মবেশ ধারণ করবেন, আমার গ্রামে চলে যাবেন, সেখানে আপনাকে কেউ চিনবে না, আর সাথে আমিও যাব না। দ্যাটস গুড, বুঝতে পেরেছি। তার মানে সিনেমা থিয়েটারের মতো আমাকে অভাবের খোঁজে অভিনয় করতে হবে, তাই তো? মানুষের অভাব দেখা আপনার শখ? না না না, এটা শখ না। গ্রামের মানুষ অভাবের মধ্যে কেমন করে থাকে সেটা আমি দেখতে এসেছিলাম। তোমাদের অভাব দেখে আমার খুব কষ্ট হয়েছে, সেই জন্য আমি তোমাদের টাকাগুলো দিচ্ছি। টাকা দিয়ে আপনি অভাবী মানুষ নিয়ে তামাশা করবেন? না না, তামাশা কেন করবো? আমি আসলে সত্যিই তোমাদের অভাব দেখে খুব ব্যথিত হয়েছে বাবা। আপনার বড় লোকের সমস্যা কি জানেন? আপনারা যেখানেই যান সেই জায়গাটা নিজের করে নিতে পারছেন। আপনি অভাব দেখতে আসছেন, অথচ আমাকে দান করছেন 20 লক্ষ টাকা। আপনারা অভাবও দেখেন টাকা দিয়া। আমি তো তোমাদের অভাব দূর করতে। আরে রাখেন আপনার চাওয়া, অভাব দূর করতে গিয়ে আপনি আমাকে কতটা লোভী করে ফেলছেন দেখছেন আপনি? মানে এতদিন আমরা হিসাব করতাম 100-500 টাকা, আর এখন হিসাব করি লক্ষ লক্ষ টাকা। ভাবছিলাম একটা কাম পাইলে আমাকে অভাব দূর হয়ে যাবে, আর এখন কিনা আমি একটা গাড়ি কেনার চিন্তা করি। টাকার অভাবে আমার মায়াটার আমি স্কুলে ভর্তি করতে পারিনি, আর সেই আমি এখন চিন্তা করতেছি তার ইংলিশ মিডিয়ামে পড়াবো, তাও আর ঘুষ দিয়া। ঘরে আমার এরকম একটা লক্ষ্মী বউ, আর আপনাদের এই টাকা আমার এতটাই হারামি করছে যে এখন আমি আবার একটা বিয়ে করার চিন্তা করতেছি। আপনি আসার পর আমার পুরো সংসারটা হাউ লেগে গেছে। আপনি কোথাও যাবেন, এনে দাঁড়ান। আঙ্গ অভাব ছিল ঠিকই, কিন্তু আঙ্গ সুখ শান্তির কোনো অভাব ছিল না। আমি আগে ভাবতাম 100 টাকার গয়না হইলে তো হয়। ওই আমি আর স্বপ্ন দিই লাখ লাখ কোটি কোটি টাকার স্বর্ণের গয়না পরবো। আমি আমি দামি শাড়ি পরবো, ঘরের মধ্যে কাজের মাইয়া থাকবো, সব কাম সে করবো। টাকা আমারও পরিবর্তন করে দিছে, আমার সংসারটা নষ্ট করে দিছে। এত বছরের সংসার আমার জামাই কোনোদিন আমার লোকে ঝগড়া করে বাইরে থাকে নাই। সেই জামাই কালকে আমার লোকে ঝগড়া করে সারাটা রাত বাইরে থাকছে, সব শেষ করে দিছেন। ধরেন না, এটা আপনার টাকা। আমরা যেমন আছি তেমনই ভালো আছি। আপনার এই টাকা আমাকে নষ্ট করে ফেলেছে। আপনি অভাব দেখতে আসছিলেন না, দেখছেন না কতটা আমরা অভাবী। আপনি এখন যান গোলাম, বিদায় হন। বাবা, অভাব দেখতে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, যে মানুষের টাকা ছাড়া আর কিছু নেই সেই হচ্ছে সবচেয়ে বড় অভাবী। তোমরা অভাবী না, অভাবী হলাম আমি। টাকা ছাড়া আমার আর কিছু নেই, আমার সংসার নেই, ভালোবাসা নেই, নাতি নাতনি, স্ত্রী পুত্র কন্যা কিছু নেই। আমি তো সবচেয়ে বড় অভাবী। আমার একটা মাত্র সন্তান
সে বিদেশে পড়ে আছে, একবার মনে করে তার বাবাকে দেখতে আসে না। বাবা আমি অফিসে, দ্রুত বলো তো। বাবা, এটা খুব খারাপ সংবাদ আছে রে। হ্যাঁ বলে ফেলো। কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তারের সাথে কথাবার্তা বলে মনে হলো আমার ক্যান্সার হয়েছে। তো তোরা তো সব বিদেশে, তো এখন আমি কী করবো কিছু বুঝতে পারছি না। তুই কি আসবি আমার কাছে? ক্যান্সার হলে আমরা দেশে এসে কি লাভ হবে বলো? টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট যতটা পারো করো, এখন কথা বলো না, অফিসে বিজি, আমি পরে কথা বলবো। খোকা, কি তুই অফিসে না বাসায়? অফিসে, বলো। সেদিন যে তোকে বললাম আমার ক্যান্সার, তুই তো আমাকে আর কল দিলি না। বিজি বাবা। ও, বৌমা বাচ্চা সবাই ভালো আছে? সবাই ভালো আছে। না তো এদের কতদিন দেখি না বলতো, একবার ওদের নিয়ে আয় না বাবা। বাবা আমি এখন রাখছি, বেশি সমস্যা হলে তুমি নিউ ইয়র্কে এসে ট্রিটমেন্টটা করো। রাখছি, পরে শোন না তো খোকা, আমি টাকা দিয়ে আমি সব কিনতে পারবো, সব যা ইচ্ছা তাই কিনতে পারবো, কিন্তু তোমাদের মতো একটা সংসার, একটা পুত্রবধূ, একটা নাতনি আমি কোথাও পাবো না, কোথাও। আমার মাফ করে দিয়ে আপনারা, আমি আসি। দাদা ভাই আমার সাথে যাইও না। দাদু দাদু তুমি আমার সাথে কই যাও? দাদু, তোমার আব্বা আম্মা আমাকে পছন্দ করেন না, তাই আমি চলে যাচ্ছি দাদু। আমাকেও আপনারে আটকানো আপনার ক্ষমতা নেই, কিন্তু যদি থাকতো আমরা কইতাম আপনি থাইকা যান। আমাকে তোমরা রাখবে? তাহলে আমি সারাটা জীবন আমার এই দাদু ভাইয়ের দাদা হয়ে থাকবো, বলো আমাকে রাখবে? রাখুন। আপনি যদি সবকিছু ত্যাগ করে হাসান চৌধুরীর নাম কেটে আমার বাপ হয়ে থাকতে পারেন, তাহলে রাখুন। আমি পারবো, আমি পারবো। আমি অভাব দেখতে এসে এটা বুঝতে পেরেছি যে টাকা পয়সার চেয়ে মানুষের সম্পর্ক অনেক বড়। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি 1 সপ্তাহের মধ্যে আমার যা টাকা পয়সা আছে সব কিছু মিলিয়ে দেবো, আমি এতিমখানা দিয়ে দেবো, বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো, আমি দিয়ে এখানে চলে আসবো, তোমাদের কাছে থাকবো, তোমাদের ভালোবাসা নিয়ে থাকবো, আর আমার এই দাদুর কাছে থাকবো।